আমি হইলাম ফজা পাগলা। ফোজো পাগলা, ভালো হয়ে যাও, আল্লাহ পথে ফিরে আয়। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। নাম ছিল তার আবুল সরকার, নিয়েছে মুসলমানি। আল্লাহকে বিশ্বাস করে না, মনে হয় তাকে সৃষ্টি করেছে তার নানি। সে কোরআন শরীফ রিসার্চ করেও পায়নি গোয়া মাথা। মুসলিম হয়েও কোরআন মানে না, এখন পাবলিক দিচ্ছে যাতা। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়ে মামলা করা যায়। আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বাইন দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বাইন দিয়ে যাইতেছি হালাই। এই ভিডিওটা নিয়ে দেখি আবুল মার্কা সুন্নিরা খুব ট্রল করতেছে। এই ভিডিওটা নিয়ে শিরেক বেদাতি মুশরিক মাজার পূজারী কবর পূজারীরা খুব ট্রল করতেছে। এই ভিডিওটা কি মিজানুর রহমান আজহারী হুজুর আল্লাহ এবং রাসূলকে গালি দিছে, নাকি বিষয়টা কি শোনার তো দরকার আছে, ঠিক না? এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মিজানুর রহমান আজহারী এখানে কি কথাটা বলছে। সেই কথাটা শোনার বলে আপনারা মিজানুর রহমান আজহারীকে গালি দিবেন নাকি ভালোবাসবেন, সেটা হলো আপনাদের ব্যাপার। এই ভিডিওটা আগে দেখেন। চকবাজারে পুরান ঢাকাতে বলে, এরা বাপেরও ঢাকে হালা, দাদারাও কয় হালা। তো এই যে হালা হালা বলে, এটা কি গালি দিয়ে বলে? জোরে বলেন। তাবলীগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে, সবারে বয়ান শিখায়, কারণ সবারই তো দাওয়াত দিতে হবে, কারণ ঠিক কিনা? তো একজনের বয়ান করতে দিছে, আমি হালাই কি বয়ান করুন, কিছু পারি না। কয় করেন একটু, কয় শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বাইন দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বাইন দিয়ে যাইতেছি হালাই। এখানে কি বলছে? পুরান ঢাকার একজন লোক তাবলীগে গেছে, এরে বয়ান করবার দিছে, এই ব্যক্তিটা এই কথা বলছে। সেই ব্যক্তিটা মসজিদের মধ্যে এই কথা বলছে। এই কথা বলাতে, ওয়াজের মধ্যে এই কথা বলাতে মিজানুর রহমান আজহারীর সর্বোচ্চ এটা ভুল হতে পারে। একজন মানুষ 1-1.5 ঘন্টা আলোচনা করতে গেলে এই কথাটা বলা ঠিক হয় নাই, ভুল হতে পারে। আমিও ভুল ধরলাম। সেই কারণে মিজানুর রহমান আজহারী মুশরিক না, সেই কারণে মিজানুর রহমান আজহারী নাস্তিক না। আর আবুল্লার ঘরের আবুল্লাহ, বাবুল্লার ঘরের বাবুল্লাহ ডোল সানাই বাজায়া সবসময় আল্লাহ, নবী, রাসূল, আলেম ওলামা সবসময় তার এইগুলাই তার কাজ। জামাত ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকানি না, আর কিছু না পালে 71 প্রোডাক্ট নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন। তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে? জামাত ইসলাম ঐতিহাসিকভাবে দূষিত রক্তের একটা দল, যাদের রক্তের গ্রুপ ঠিক নাই, এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে, এরা কখনো রাজা হতে পারবে না। খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না। মদ্দা কুকুর দিয়ে কি করা হয় তুই জানিস? মদ্দা কুকুর দিয়ে তোর মতো পাগল ছাগলের পিছন মারানো হয়। যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না, যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই না, দাঁড়াইলেন কেন আপনি? ভাই ভিতরকে না যাই, ভিতরকে না 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 কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এলাকায় জামাত শিবির থাকবে না, এর বিরুদ্ধে জিরো টলারেন্স। এর বিরুদ্ধে আপনারা যে যাবেন, আপনাদেরকে যত রকমের সহযোগিতা লাগে, টাকা পয়সা, থানা মামলা হামলা, যত রকমের সহযোগিতা সাহায্য লাগে আমি করবো। দেখতে চাই জামাতের এই সব মিথ্যাবাদী, মুনাফিক, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এই পৃথিবীতে মধ্যযুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায়, তারা কিভাবে বাংলাদেশে ইলেকশনে পাস করে, আমি এটা দেখতে চাই। গর্ভমায়ের গর্ভবতী সন্তান। চাঁদা যারা উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পদস্থ নেতারা, টাকাটা উঠায় বহিষ্কৃত পোলাপানকে দিয়া। টেকনিকটা দেখেন, আমি পদে আছি, চাঁদার নিয়ন্ত্রণটা আমার, যেহেতু পদ হারানোর একটা ভয় আছে, চাঁদাটা করাই এমন কিছু পোলাপানকে দিয়ে যারা কোনো পদ নাই এবং যারা বহিষ্কৃত অলরেডি, তাদেরকে দিয়ে চাঁদার টাকাটা উঠায়। এই মোহাম্মদ সঙ্গে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, মোহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, তাই না? কিন্তু ওনারা বলে নাই। ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামী হবেন। পাগল ছাগল লোক, কথা বলতে পারে। অর্থাৎ তারা এই দেশে মানুষদের, বিশ্বাসীদের, যারা নাকি ইসলাম ধর্মে বিশ্বাস করে, তাদেরকে বিপদগামী করার চেষ্টা করতেছে। আমার চ্যাটার বাল জনাব
মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের এলাকায় এসে আমাদের এলাকাকে ধন্য করেছেন, সেই কারণে ওনাকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ আমি আছি ইটনা সদর, কিশোরগঞ্জ ইটনা সদরে আছি। আজ দিনের বেলা আমার একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে এবং আমার নিরন্তর ভালোবাসা এবং দোয়া থাকবে অনেক দূরে এগিয়ে যাক ফজলু ভাই। আরে সর্বনাশ। দেখুন, আপনি কিন্তু এলেভেলে কোনো লোক না। আপনি আমার মতো পাবলিকের মতো রাম সম যদু মধুর মতো কিন্তু আপনি কোনো ব্যক্তি নন। আপনি একটা দেশের কাণ্ডারি হতে যাচ্ছেন। এখন আপনার স্টেপ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় এবং সেই নির্ভরশীলতার কারণে আপনি যদি আপনার মৃত্যু শয্যায় থাকা আপনার মার কাছে না আসতে পারেন, তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন? তখন যদি আপনার উপর এরকম যারা এখন মানে আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, মায়ের কাছে যেতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, তারা তখন যদি আপনার দেশের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখন আপনি কি করবেন? একটা মাইক্রোবাস দিরাই থেকে সাল্লা কিংবা দিরাই থেকে সিলেটে যায়, কিন্তু মাইক্রোবাসের একজন ড্রাইভার থাকে আর বাকিরা সব প্যাসেঞ্জার থাকে। ওই প্যাসেঞ্জাররা ওই মাইক্রোবাসে যখন উঠার পরে টিকিট কেটে ভাড়াও দেয়, কিন্তু মাইক্রোবাসটা চালানোর দায়িত্ব ওই প্যাসেঞ্জারের থাকে না, মাইক্রোবাসটা চালানোর দায়িত্ব থাকে ওই ড্রাইভারের। যদি আমি ভুল করে একটা মাতাল ড্রাইভারকে সামনে নিয়ে মাইক্রোবাসে উঠি, আমি যদি ভুল করে একজন মাদকাসক্ত ড্রাইভারকে সামনে নিয়ে মাইক্রোবাসে উঠি, আমি নিজের টাকা দিয়ে মাইক্রোবাসে উঠবো, নিজের পয়সা দিয়ে মাইক্রোবাসে উঠবো, 200 টাকা ভাড়া দিয়ে সুনামগঞ্জ যেতে চাইবো, কিন্তু আমি খেয়াল করি নাই আমি কোন মাইক্রোবাসে উঠছি। এই মাইক্রোবাসের ড্রাইভার এবং মাইক্রোবাসের হেল্পার সুস্থ কিনা, রাতে ঘুমিয়েছে কিনা, মাদকাসক্ত কিনা, তা যদি এখান থেকে না বেচতে পারেন, তাহলে এই মাইক্রোবাস যদি পছন্দ করতে হয় যে মাইক্রোবাসের ড্রাইভার মাদকাসক্ত, যে মাইক্রোবাসের হেল্পার রাতে না ঘুমিয়ে টলমল অবস্থায় তার উস্তাদকে গাইড করে, তাহলে ধরে নিতে হবে ওই মাইক্রোবাসের যাত্রীরা কোনো দিনেই সিলেটে পৌঁছাতে পারবে না। যদি আমরা এই মাইক্রোবাসের ড্রাইভার, মাইক্রোবাসের হেল্পার সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে বসাইতে পারি, তবেই শুধুমাত্র আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা স্বপ্ন, আমাদের মনের ভিতরের ছবি, আমাদের মনের ভিতরের চিন্তা, এগুলো বাস্তবায়ন করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন হবে, সবচাইতে আগে প্রয়োজন হবে ওই মাইক্রোবাসের একজন দক্ষ ড্রাইভার। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভোটের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। এরকম কথা কেউ বলতে পারে না, একমাত্র ইমানদারই বলতে পারে। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।